নমস্কার, আশা করি ভালো আছেন। আমরা অনেকেই আবেগের বশে বিবাহ করে ফেলি। বিবাহ আমরা সবাই করি, অনেকে আবেগ বশে করে ফেলি। এবং বিবাহ করার সময় আমরা আমাদের জন্মকুণ্ডলীকে ঠিকমতো পরীক্ষা করি না, বা কোনো পণ্ডিতের কাছে গিয়ে তারা আমরা মেলাই না, এবং আমাদের কি দোষ গুণ আছে জন্মকুণ্ডলীতে একে অপরের সঙ্গে এটা ম্যাচিং করাই না। জানবেন, স্বামী স্ত্রী বা পাত্র পাত্রীর জন্মকুণ্ডলী মিলিয়ে বিবাহ দিলে তাদের মধ্যে শান্তি সবসময় বিরাজ করে। এবং জন্মকুণ্ডলীতে 36 যে গুণ আছে তার মধ্যে অন্তত 30 থেকে 28 গুণ যদি মেলে তবেই বিবাহ ঠিক হয় বা সেই বিবাহ সুখের হয়। কিন্তু অনেক সময় আমরা করে ফেলি, সেখানে আমার বিবাহ আমাদের সুখের হয় না। একে অপরের সঙ্গে নানান মনের অমিল লেগেই থাকে এবং কলহ লেগেই থাকে, এবং সেই সময় অনেক সময় বিবাহ বিচ্ছেদের উপক্রম হয়ে থাকে। এই বিবাহ বিচ্ছেদ যখন উপক্রম হয়ে থাকে, সেই সময় আমাদের তন্ত্রশাস্ত্রে একটা বিশেষ প্রয়োগের কথা বলা হয়েছে বশীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। প্রাচীন কামাখ্যা, কামরূপ কামাখ্যাতে এর নিয়ে বিশেষভাবে ব্যাখ্যা করা অক্ষয়ণী বশীকরণ, যেটা স্বামী স্ত্রীর জন্য সব থেকে প্রয়োগীয় বশীকরণ। যেই বশীকরণ প্রয়োগ করলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদটা অনেকটা আটকানো সম্ভব হয়ে যায় এবং আপনাদের সম্পর্কটা অক্ষয় থাকে। তাই জন্য এর নাম হচ্ছে অক্ষয়ণী বশীকরণ। প্রাচীন কামাখ্যা শাস্ত্রে এর অনেকগুলো প্রয়োগের আছে, কিন্তু অক্ষয়ণী বশীকরণ এর আমার আগের পাঁচখানা প্রয়োগের উল্লেখ আছে, অধ্যায়ের উল্লেখ আছে। ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেটা দেখে নেবেন। এবং এই প্রয়োগ যেটা শেখাচ্ছি, কারণ এই অক্ষয়ণী প্রয়োগগুলো খুব কঠিন থেকে কঠিনতর প্রয়োগের মধ্যে একটা, যার সবকটা ওপেন ভিডিওতে বলা খুব কঠিন হয়ে যায়। আমি যেটা যতটা সম্ভব ঘরোয়া পদ্ধতিতে বা যে উপকরণগুলো ঘরোয়া উপকরণ সেগুলো দিয়ে আমি বলার চেষ্টা করছি। আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আমার এই আলোচনা। মনে রাখবেন, এই বশীকরণ প্রয়োগ শুধু আপনার স্বামী বা স্ত্রীর ওপরেই করবেন, না হলে একদমই করবেন না। কোনো তৃতীয় ব্যক্তি, মনের মানুষ, আপনার অন্যের স্ত্রী, অন্যের ওয়াইফ, তার মতো করবেনই না। এবং এই বশীকরণ যখন করবেন সব সময় মা কামাখ্যাকে স্মরণ করবেন এবং খুব ধীর স্থির মনে, ভক্তি ভরে, বিশ্বাস রেখে এবং মায়ের কাছে নিজেকে অর্পণ করে তারপরেই এর প্রয়োগ করবেন, না হলে এর প্রয়োগ করবেন। কারণ এর প্রয়োগ খুব সঠিক না হলে অনেক প্রবলেম। কারণ তন্ত্র এমন একটা বিষয় যেটা গুরুমুখী বিদ্যা, এবং গুরু আপনাকে যেভাবে শেখাবে সেভাবেই আপনি এর শিখবেন। কারণ এটা গুরুমুখী বিদ্যা ছাড়া হয় না। তবু যেটুকুনি আমার পক্ষে বলা সম্ভব সেটুকুনি আমি আপনাদের বলছি। চেষ্টা করবেন অক্ষরে অক্ষরে পালন করে এটা প্রয়োগ করা, না হলে কিন্তু এর অনেক কুফল আছে। এবার আসি কি কি দ্রব্য নেবেন। আপনার স্বামী বা স্ত্রী পরনের কোনো বস্ত্র নেবেন, সেটা যেন কাঁচা না হয়, সে পরেছে সেরকম বস্ত্র, একটা সুতো নেবেন। তার ব্যবহৃত কোনো দ্রব্য, যেমন আপনার তার লেখা বা সে যেখানে হেঁটে যাচ্ছে তার ধুলো, এগুলো জোগাড় করবেন। এবং সবার আগে বলে রাখি, এই প্রয়োগটা আপনি আপনার শয়নকক্ষেও করতে পারেন, একদম মধ্যরাত্রিরে। তো সেদিনকে আপনাকে একা শয়নকক্ষে থাকতে হবে। আর কি কি জিনিস লাগবে? সবার আগে একটা লাল জবা ফুল নেবেন, একটা নীল অপরাজিতা নেবেন, একটা আকন্দ ফুল নেবেন, আকন্দ গাছের মূল নেবেন এবং আকন্দ ফল নেবেন, বেলপাতা নেবেন 28টা, একটা চৌকো তামার পাত্র, ভালো গোল হলেও চলে যাবে, সেটাকে আপনার সামনে রাখতে হবে। এবং 3খানা প্রদীপ নেবেন, একটা তিল তেলের প্রদীপ, একটা ঘিয়ের প্রদীপ এবং একটা সর্ষের তেলের প্রদীপ। 3টে প্রদীপ সামনে প্রজ্বলন করবেন এবং ওই পাত্রের মধ্যে দ্রব্যগুলোকে রাখবেন। এবং তারপরে যেগুলো লাগবে সেটা হচ্ছে আপনার লিঙ্গি ফল 5খানা, শ্বেত কুচের মূল 3খানা, শ্বেত আপাঙের মূল 2খানা, মন ছটফট 11খানা, মন মোহিনী 5খানা, পিয়ঙ্গু বীজ 21খানা, খিরিকা মূল 3খানা। এটা আপনাকে জোগাড় করতে হবে। এছাড়া যদি আপনি পারেন তাহলে এটাও নেবেন, সেটা হচ্ছে পাতাল ভৈরব মূল 1খানা, কাল ভৈরবের মূল 2খানা, সাত্ত্বিক ফল 1খানা। এগুলো জোগাড় করবেন, করে ওই যে পাত্রের উপর যে লাল কাপড় রেখেছেন তারপর ওগুলো সব রাখবেন। রেখে প্রথমে প্রদীপটাকে জ্বালাবেন, বাঁ দিক থেকে প্রদীপ জ্বালানো শুরু করবেন এই মন্ত্রটা বলে, ওং কুরু কুরু রিং ক্রিং খ্রিং ক্ষিপ্র কর্মাণি কস্য কুরু কুরু সোহা। এই মন্ত্রটা 108 বার বলবেন, বলে প্রদীপটা জ্বালাবেন। তারপরে এই মুদ্রাটা আপনি প্রয়োগ করবেন। এই মুদ্রা দেখে নিন, এই মুদ্রার মাঝের আঙুলটাকে
এইভাবে রাখবেন, রেখে এই মন্ত্রটাকে বলবেন। ওং হ্রিং ক্ষিপ্র কর্মাণিং ক্রিয়া কস্য সাত্তকী বশীকরণ কস্য কামাখ্যাং ওর নাম মম কুরু কুরু রিং কুরু সোহা। এই মন্ত্রটা একবার করে বলবেন, একবার করে ফু দেবেন। তারপরে আপনি 308 বার করা হয়ে গেলে ওইটাকে লাল কাপড়ের মধ্যে জড়াবেন, জড়িয়ে একটা টব নেবেন, টবের মধ্যে ওটাকে রাখবেন, রেখে তারপরে মাটি দেবেন, মাটি দিয়ে শ্বেতকুচের মূল মানে শ্বেতকুচ গাছ একটা পুঁতে দেবেন। প্রতিদিন জল দেবেন এবং ওই মন্ত্রটাকে 108 বার করে বলবেন। গাছ আপনার যত বড় হবে আপনার সম্পর্ক ততখানি গভীর হবে এবং দেখবেন ঠিক 3 মাস থেকে 6 মাসের মধ্যে আপনার সম্পর্ক আগের মতো অটুট হয়ে যাবে। ওই গাছটাকে বাড়তে দেবেন, ওটাকে প্রতিদিন জল দেবেন আপনার মনস্কামনা বলে। করে দেখুন, গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই ফল পাবেন। উপকার পেলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।